আসুন আজকে আরেকটি হাদিস নিয়ে আলোচনা করা যায়। রোজ হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার জন্য বলবেন। যাকে জান্নাতে যাওয়ার জন্য বলবেন তিনি জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করার জন্য দৌড়ে চলে যাবেন। অপর ব্যক্তিকে যখন জাহান্নামে যাওয়ার জন্য বলবেন তিনিও জাহান্নামে দৌড়ে চলে যাবেন। তখন আল্লাহ পাক অবাক হয়ে জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, হে জিবরাইল, আমি তো তাকে জান্নাতে যাওয়ার জন্য বলিনি, আমি তো তাকে বলেছি জাহান্নামে যাওয়ার জন্য, তাহলে সে কেন জাহান্নামে দৌড়ে চলে গেল? জিবরাইল, ডাকো তাকে। তখন সেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই বান্দা, আমি তো তোমাকে জাহান্নামে যেতে বলেছি, তুমি কেন জাহান্নামে দৌড়ে চলে গেলে? তখন সেই বান্দা আল্লাহ পাকের উত্তরে বলবেন, হে আল্লাহ, আমি তো আপনার হুকুমকে অমান্য করেছি দুনিয়াতে থাকা অবস্থায়, আমি তো আপনার আনুগত্য করিনি, আমি তো আপনার আদেশ নিষেধ মেনে চলিনি। হে আল্লাহ, এই জন্য আমি দৌড়ে জাহান্নামে চলে গিয়েছি, আপনার হুকুমকে অমান্য করিনি। এই এত এত মাখলুকাত, এত এত নবী রাসূলগণের সামনে আমি আপনার হুকুমকে কিভাবে অমান্য করি আল্লাহ? তখন আল্লাহ পাক মুচকি হেসে বলেন, খুঁজিলে জান্নাহ, যাও তুমি জান্নাতে চলে যাও। তুমি আমাকে যেহেতু এই রোজ হাসরের মাঠে আমাকে মান্য করেছো, আমার হুকুমকে অমান্য করনি, যাও খুঁজিলে জান্নাহ, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। দেখেন ভাই, আল্লাহ পাক কত দয়াবান, কত দয়া